আজ আমি শেয়ার করব চিকেন গ্রেভি চাউমিন। আমি খুব সিম্পল ওয়েতে বানাই। তোমরাও যদি বানাও তাহলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে যে কিভাবে বানাও। আমি খুব অল্প জিনিস দিয়েই তৈরি করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কীরকম লাগলো অবশ্যই জানিও। প্রথমেই চিকেন ব্রেস্ট বোনলেস নিয়ে নেবে। ব্রেস্ট পিস নিলে চিকেনটা একটু বেশি জুসি হয়, সেই জন্য ব্রেস্ট পিস বোনলেস নিলে সুবিধা হবে, আর লম্বা লম্বা স্লাইস করে কাটতেও সুবিধা হবে। দেখো আমি কিরকম লম্বা লম্বা স্ট্রিপসের মতন কেটেছি। কেটে এবার ভালো করে ধুয়ে নেবে। নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, সোয়া সস 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিলেই যথেষ্ট হয়, তার বেশি দিতে লাগে না। সোয়া সস দেবে, তার মধ্যে 1 চামচ ভিনিগার, হোয়াইট ভিনিগার দেবে, আর নুন দেবে। দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেবে চিকেনের সঙ্গে। সুন্দর করে যেন পুরো সস ভিনিগার সবটাই যেন চিকেনে সম্পূর্ণ মিশে যায়, এবং চিকেনটাকে ভালো করে ম্যারিনেট হতে দেবে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। আমি তো প্রায় সকালবেলা ম্যারিনেট করেছিলাম, আমি সন্ধেবেলা রান্নাটা করেছি। তো এতক্ষণও যদি ম্যারিনেট করতে পারো তাহলে খুব ভালো হয়, চিকেনটা তাহলে আরও বেশি জুসি হয়। তারপরে তোমরা তোমাদের ইচ্ছে মতন ভেজিটেবলস নেবে। আমার ঘরে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। যেরকম দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, তারপর আমার কাছে একটু মাশরুম ছিল, সবটাই ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে সাইডে রেখে দেবে। তারপরে আগে এইগুলোকে ভেজে নিতে হবে। সবার আগে চিকেনটাকে ভাজতে হবে। প্যানে একটুখানি সাদা তেল দিয়ে দেবে। দিয়ে যেই চিকেনগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম আগে, সেই চিকেনটাকে কড়াইতে দিয়ে দেবে। দিয়ে আস্তে আস্তে হালকা আঁচে একদম লো ফ্লেমে ভাজবে, যাতে কোনো রকমভাবেই চিকেনের তলা না ধরে যায়। খুব হালকা হালকা করে ভাজতে শুরু করবে। নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে ভাজা যখন হবে, দেখবে সাদা 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 রং আসছে, আর চিকেন থেকে চিকেনের জুসটাও বেরোতে শুরু করে। আচ্ছা, এর মাঝে বলে রাখি, আমি মাঝখানে চাউমিনটাকেও সিদ্ধ করে নিয়েছি, যেরকম আমরা নর্মালি করে থাকি চাউমিন সিদ্ধ। জলের মধ্যে একটুখানি তেল, একটু নুন দিয়ে চাউমিনগুলোকে সিদ্ধ করে রাখবো। চাউমিন যেন খুব বেশি গলে না যায় সেটা খেয়াল রাখবে। একটু হালকা, মানে মোটামুটি যেন একটু স্টিফি স্টিফি থাকে, ঠিক আছে? কারণ গ্রেভি চাউমিন হবে, তো চাউমিনগুলো গলে গেলে খারাপ খেতে লাগবে। আচ্ছা, এবার দেখো চিকেন অলমোস্ট হয়ে গেছে, আমাদের জুসও ছেড়ে দিয়েছে চিকেন। তারপরে আরেকটুখানি হালকা করে ফ্রাই করে নামিয়ে নেবো। এরপরে আমরা মাশরুমটাকে ভাজবো। মাশরুমটাকেও ঠিক চিকেনের মতনই কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। প্রথমে মাশরুমটাকে দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে হালকা একটুখানি নুন ছড়িয়ে দেবে। নুন ছড়িয়ে বাস আস্তে আস্তে সতে করতে থাকবে, খুবই হালকা আছে, যেরকম চিকেনটাকে ভেজেছো। আর মাশরুম কিন্তু প্রচণ্ড জল ছাড়ে, তো মাঝখানে একটুখানি মাশরুমটা যাতে নুয়ে যায়, একটু নরম হয়, সেই জন্য আমরা মাশরুমটাকে সিম আঁচে করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মাশরুমটাকে কুক হওয়ার জন্য। তারপরে যখন দেখবে যে মাশরুম থেকে জল বেরোচ্ছে, একটু গোলমরিচ দিয়ে দেবে, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবে। গোলমরিচটা কিন্তু গ্রেভি চাউমিনে মাস্ট। গোলমরিচ দিলে গ্রেভি চাউমিনের ফ্লেভার ভীষণ ভালো হয়। মানে একবার নিজেরা ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। জানিও অবশ্যই যে কীরকম লাগলো জিনিসটা। তারপরে দেখো, আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম, মাশরুমগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, মানে মাশরুমটা পুরোপুরি কুক হয়ে গেছে। তারপরে একটু ফ্রাই ফ্রাই করে ওটাকে তুলে নিতে হবে। এবার পালা হচ্ছে ভেজিটেবলসগুলোর। ভেজিটেবলসের সবার আগে যেটা দেবো সেটা হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিও, ভালো লাগে খেতে, রসুন মুখে পড়লে বেশ সুন্দর লাগে খেতে। রসুন কুচি দেওয়ার পর রসুনটাকে একটু লাল লাল করে নিতে হবে। খানিকক্ষণ ভাজবে, দেখবে লাল লাল এসে যাবে। তারপরেই আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আস্তে আস্তে সতে করে নিতে হবে। পেঁয়াজও যখন হালকা হালকা নিজের কালার আস্তে আস্তে একটুখানি গোল্ডেনিশের দিকে যাবে পেঁয়াজটা, তখন আমরা ওতে একে একে আমাদের ভেজিটেবলসগুলো অ্যাড করব। তোমাদের কাছে যা ভেজিটেবল থাকবে ঘরে অ্যাভেলেবল সেটাই দিতে পারো। এতে ব্রোকলি দিলেও খুব ভালো টেস্ট হয়। আমার কাছে সেদিন ব্রোকলি ছিল না, তাই জন্য দিতে পারিনি। গাজর দিয়েছি, গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন ছড়িয়ে দেবো। তারপরে আমরা এতে ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, সেই জন্য আগে গাজরটা দিয়ে নুন দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে গাজরটাকে হতে দেবো। তারপর যখন একটু গাজরটা নুয়ে যাবে তখন ক্যাপসিকাম অ্যাড করব। ক্যাপসিকাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব
করে তারপর আমরা আস্তে আস্তে এতে আমাদের সসগুলো অ্যাড করব। আচ্ছা হ্যাঁ, তোমরা এতে ব্রকলির সঙ্গে যদি চাও কেউ ক্যাবেজও দিতে পারো, মানে বাঁধাকপিও কুচি করে দিতে পারো, তাতেও খুব ভালো টেস্ট হয়। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখো সস অ্যাড করছি। একটু গ্রিন চিলি সস অ্যাড করব। এটা তোমাদের নিজেদের স্বাদ মতন দেবে, কে কতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী। তারপরে সয়া সস যেটা দিলাম, আমি একদম অল্প সয়া সস দিয়েছি, মানে এটা ধরো ছোটো চামচের হাফ চামচ সয়া সস দিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ ভিনিগার দিয়েছি। দিয়ে এই সসগুলোকে মিক্স করতে দেবো। কিছুক্ষণ সসটা মিক্স করার পর জল পরিমাণ মতন অ্যাড করবে, যেহেতু গ্রেভি বানাবো তাই জন্য জলের পরিমাণটা একটু বেশিই রাখবে, কারণ এই সবজিগুলো দেওয়ার পরে সসটা দেওয়ার পরে জলটা দিয়ে এটাকে খানিকক্ষণ হতে দিতে হবে, সেই জন্য জলের পরিমাণ বেশি রাখবে। আর পরিমাণ মতন নুন অ্যাড করবে, যেহেতু সয়া সস পড়েছে বা অন্য সসও পড়েছে, তাই নিজেরা নুনটা একটু চেক করে পরিমাণ মতন নুন দিও। খানিকক্ষণ ঢাকা দিয়ে সিম আঁচে হতে দেবে। তারপর বেশি কিছুক্ষণ পর দেখবে যখন সবজিগুলো হয়ে এসেছে, তখন তোমরা ঢাকাটা খুলে দেবে, দিয়ে এই গ্রেভিটাকে বয়েল হতে দিতে হবে। বয়েল হতে যেই শুরু হবে দেখবে, তখন অমনি ওই যে আমরা চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এর ভেতরে দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ও হ্যাঁ, এতে কিন্তু কেউ টমেটো সস অ্যাড করো না, কারণ যেহেতু গ্রেভি চাউমিন এটা একটুখানি সাদা সাদা টাইপের দেখতেও হয়। আর যদি টমেটো সস অ্যাড করো তাহলে বেশি ট্যাঙ্গি ব্যাপারটা চলে আসে আর একটু রেডিশ কালার হয়ে যাবে। তো আমাদের গ্রেভি চাউমিনে রেড রঙটার দরকার নেই, আমরা এটাকে সাদাই চাইছি, তো সেই জন্য টমেটো সস কিন্তু দিও না। দেখো এবার সুন্দর এটা একখানা ফুট ধরে গেছে, সুন্দর ফুটছে সব সবজিগুলো। এগুলো বেশ যখন অনেকক্ষণ ধরে ফুটে যাবে, বেশ 4-5 মিনিট ফুটতে দেবে হাই আঁচে। এটাকে একদম 4-5 মিনিট ফোটানোর পর এটাতে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ার তোমরা 2 টেবিল চামচ, বড় চামচের 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেবে, বাটিতে জল দিয়ে গুলে তারপরে এর মধ্যে মিক্স করে দেবে। এতে যেই কর্নফ্লাওয়ার মিক্স করবে তোমরা তো জানোই আস্তে আস্তে এটা থিকনেস এসে যাবে। দেখো কি সুন্দর এটা আস্তে আস্তে গ্রেভিটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। যখন বেশ আরেকটু গাঢ় হয়ে যাবে, নিজেরাই চামচে তুলে দেখতে পারবে যে বেশ ভালো গাঢ় হয়ে গেছে, তখন আমরা আঁচটা বন্ধ করে দেবো। তখন মোটামুটি আমাদের গ্রেভি রেডি। চাইলে তোমরা এর মধ্যে আরেকটুখানি গোলমরিচ গুঁড়ো এরপরেও ছড়াতে পারো যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো। আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি সুন্দর করে স্লাইস করে রাখবে, কাঁচা লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়ন পেঁয়াজ শাক ছড়িয়ে দিতে পারো। পেঁয়াজ শাক যদি ঘরে অ্যাভেলেবেল থাকে তাহলে দিও, যদি না থাকে না দিলেও চলবে, তাহলেও খেতে কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজ শাক ছাড়াও জিনিসটা খেতে খুব ভালো হয়। আমার কাছে কটা পেঁয়াজ শাক পড়েছিল, আমি সেই জন্য পেঁয়াজ শাক অ্যাড করেছি। তোমরা না চাইলে নাও দিতে পারো পেঁয়াজ শাক। আর সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ছোট ছোট করে কুচিয়ে রাখবে, সেটা দিয়ে দেবে। আর যদি চাও তাহলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, সেটা তোমাদের নিজেদের ইচ্ছে মতন কতটা ঝাল খেতে পছন্দ করো তার উপরে। এবার আমাদের গ্রেভি রেডি, এবার আমরা আমাদের চাউমিনটাকে রেডি করব। আবার একটা কড়াইতে আমরা একটু সাদা তেল দিয়ে নেব, তার মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে অল্প অল্প করে ভাজবো। একসাথে পুরো চাউমিনটাকে ভাজতে যেও না, তাহলে তলা ধরে যায়, খুব অসুবিধা হয়। মানে এক একজনকে সার্ভ করার মতন কোয়ান্টিটি নিয়ে নিয়ে ভাজবে, তাহলে চাউমিনটা খুব সুন্দর ভাজা হয়। চাউমিনটা তেলে দেওয়ার পরে এর মধ্যে আমার নুন দিয়ে দেবো পরিমাণ মতন, চাউমিনে যতটা লাগবে, দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না একটু হালকা ফ্রাই ফ্রাই হয়ে যাচ্ছে। যখন দেখবে যে হালকা একটু লাল লাল রং ধরছে চাউমিনটা, তার মানে চাউমিনটা আমাদের ভাজা হয়ে গেছে। তখন চাউমিনটাকে আমরা একখানা ডিশে সার্ভ করব, তার উপর দিয়ে আমরা আমাদের গ্রেভিটাকে ছড়াবো। এবার দেখো আমি চাউমিনটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, তার উপর দিয়ে সুন্দর গ্রেভিটাকে ছড়িয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না? চিকেন গ্রেভি চাউমিন রেডি। এবার সার্ভ করার আগে আমরা যে মাশরুম ভেজে রেখেছিলাম সেটাকে আমরা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। সবাই নিশ্চয়ই জানিও তোমাদের সবার কীরকম লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই, টেক কেয়ার। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি।